আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা যেরকম জানেন, আমার ছেলেকে ট্রিটমেন্ট করানোর জন্য আমি চেন্নাই অ্যাপোলোতে নিয়ে এসেছি, ইন্ডিয়া। তো আমি ওকে এখানে আনার কারণ হচ্ছে আমার ছেলের একটু হাইপার অ্যাক্টিভিটি এবং ডেভেলপমেন্ট চ্যালেঞ্জের সমস্যা আছে। তো বাংলাদেশে আমি অ্যাকচুয়ালি কোনো ডক্টর বাদ নেই, যত বড় বড় ডক্টর ছিল সবাইকে নিউরোলজি ডক্টর আমি দেখিয়েছি। আমি প্রায় 3 বছর পর্যন্ত আমার ছেলের ট্রিটমেন্ট বা চিকিৎসা করছি। তো ওর কিন্তু কোনো অটিজম নেই, ওর শুধু ADHD সমস্যা আছে, হাইপার অ্যাক্টিভিটি কমিউনিকেশন ডিসঅর্ডার। তো আমি আসলে বাংলাদেশের ডক্টর আমাকে বলেনি আমার ছেলের এত সমস্যায় কোথায় বা কী। আমি যদি যেতাম তাহলে আমাকে মেডিসিন ধরিয়ে দিত এবং আমার বাচ্চাগুলি খেয়ে তার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হতো, অনেক সমস্যা হয়ে যেত। তো যার কারণে একটা সময় আমি ডক্টর দেখানো বন্ধ করে দিই এবং থেরাপি চালু করে দিই। তা আমি কন্টিনিউ প্রায় 2 বছর পর্যন্ত ওরা আমি সব ধরনের থেরাপি করিয়েছি, হাইপার কমানোর জন্য অকুপেশন থেরাপি। তো এটা হচ্ছে আসলে ডক্টরের রুম, আমরা এখানে এখন বসবো, অপেক্ষা করছি ডক্টর দেখানোর জন্য। তো অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি দুইটাই আমি চালাচ্ছিলাম। তো আমার একটা মনের ভিতরে একটা অশান্তি ছিল যে আমি আসলে আমার ছেলের কী সমস্যা, আর এখন আমি ওই 3 বছরের কতটুকু পরিবর্তন সামনে আমার কি করতে হবে। তো আসলে আমি এমন একটা গাইডলাইন চাচ্ছিলাম। তো যার কারণে আমি আসলে এখানে আসার সিদ্ধান্ত নিই। তো আমার হাজব্যান্ডও আমার সাথে দিয়ে সঙ্গ দিয়েছেন। তো যার জন্য আমার ছেলেকে আমি এখানে এসেছি। তো আমার ছেলে এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, অনেক বাচ্চার সাথে মোটামুটি 2-1 করে কথা বলে, বাচ্চাদের সাথে মেশে, অস্থিরতা এখন নিজে নিজে কন্ট্রোল করতে পারে, সব জায়গায় বসতে পারে। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো এখন সামনে আসলে আমি ওকে নিয়ে কী করবো, কতটুকু এগোবো, ওর সমস্যা কী সেটা জানার জন্য এখানে আসা। তো ডক্টর আমাকে 26 তারিখে সিদ্ধান্ত দিয়ে উনি চলে গিয়েছিল। আজকে 2 তারিখ উনি এসেছেন। আমি রিপোর্টগুলো নিয়ে এখন বসে আছি ওনার সাথে দেখানোর জন্য।